আসসালামু আলাইকুম। আবারও আসলাম তৃতীয় পর্ব নিয়ে। এখন বাড়ির দিকে রওনা হব, তাই সবাই মিলে ট্রলারে উঠতেছি। এই যে সবাই ট্রলারে ওঠা শেষ, এখন ট্রলার ছেড়ে দেবে। আসলে সবাই একসাথে থাকা যে কি আনন্দ, কোথাও যাওয়া, খাওয়া দাওয়া, চলাফেরা সব কিছু একসাথে অনেক মানুষে থাকলে অনেক আনন্দ হয়। একা একা কি কোনো আনন্দ করা যায়? যারা একসাথে থাকে অনেক ফ্যামিলি নিয়ে, তারা বুঝতে পারবো যে আনন্দটা যে কতটুকু উপভোগ করা যায়। তাই এই যে এখন ট্রলার ছেড়ে দিচ্ছে। আসলে অনেক রৌদ্র রৌদ্র হলো, নদীর বাতাস তো ভালোই লাগে, রৌদ্র অতটা গায়ে লাগতেছে না। তারপরে সূর্যটা দেখেন কি সুন্দর পানির মধ্যে ঝিলঝিল করতেছে। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, কত সুন্দর। আমার মনে হয় যে সারাক্ষণ সবার সাথে একসাথেই থাকি, খাওয়া দাওয়া চলাফেরা ফুর্তি করি, কিন্তু সেই ভাগ্য আমার নাই, তাই আমার একাই থাকা লাগে। তা আজকে সবার সাথে আসতে আমার অনেক ভালো লাগতেছে। এখন নদী দিয়ে পার হইতেছে, আরো ভালো লাগতেছে, নদীর বাতাসটা আরো সুন্দর। এত বড় নদী পার হব ট্রলার দিয়ে, অনেক বড় নদী, এটারে মেঘনা নদী বলে। এখন মেঘনা নদী পার হচ্ছি আমরা। এটা কত সুন্দর দৃশ্য, ওই যে মাছ ধরতেছে দেখা যায়। তারপর দেখেন শুয়ে পড়ছে, ট্রলারের ভিতরে শোয়ার জায়গাও আছে। ওই যে মেঘনার ব্রিজ দেখা যাচ্ছে। এই যে অত সুন্দর দেখেন, সাইডে শিল্প কারখানা আছে। কত রৌদ্র উঠছে, ছেলেমেয়েরা অনেক আনন্দ করতেছে নদীর ধারে আইসা। এখন আমরা বাড়ির পর্যায়ে আইসা পড়ছি। আসলে আমার ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আকাশটা কত সুন্দর। এখন আমার বাসায় চলে আসছে, এখন সবাই আমরা ট্রলার থেকে নেমে যাব। বেশি লাইক বেশি বেশি লাইক কমেন্ট করে শেয়ার করবেন আমাকে, যাতে আমি ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করে দেব। এই যে সবাই নেমে গেছে, এখন আমরা